দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠিতে। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ইভিএম এর মাধ্যমে ভোট করতে চেয়েছিল, কিন্তু জনগণ তা মেনে নেয়নি। সাতক্ষীরার কলরোয়া জুগিখালী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে কটূক্তির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। একটি কনভেনশন হলে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার। 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাগেরহাটে। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। রেলওয়ে কর্মচারী কাকুন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে নেত্রকোনায়। দুপুরে দাপুনিয়া বাজারে বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে অসহায় দরিদ্র উদ্যোক্তা নারীদের হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ। বিকালে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়ার উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ সমাপনী শেষে 40 জন গরিব বেকার যুব নারীকে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাইকান্দাইল ইউনিয়নে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসনের অর্থায়নে সেচের জন্য 2টি পাম্প যন্ত্র উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। খাদ্য বান্ধব ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। স্থানীয় প্রেস ক্লাবে আটঘর ইউনিয়নের আতিকুর রহমান অভিযোগ করেন, ডিলার নিয়োগে সকল শর্ত পূরণ করা প্রার্থীকে বাদ দিয়ে আওয়ামী লীগ নেতার শ্যালককে ডিলারশিপ দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে অনূর্ধ্ব 14 মহিলা ফুটবল দলের সাথে সেনা রিজিয়নের মতবিনিময় হয়েছে। দুপুরে সদর সেনা জোনের বাগান বিলাসে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।